সুপ্রিয় দর্শক, এইমাত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন পুরো দেশের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যা বললেন চিকিৎসকরা, শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। তার পিতা হাজী দুলাল মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং মাতা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী। ডক্টর মোহাম্মদ ইউনূসের শৈশব কেটেছে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। 1949 সালের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 পরীক্ষার্থীর মধ্যে 16তম স্থান অধিকার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করতে পেরে পুরো দেশের মানুষ স্বস্তি পেয়েছে। তবে এবার তার অসুস্থতার খবর শুনে ভেঙে পড়েছে পুরো দেশ। গতকাল হঠাৎ করে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর অতি দ্রুত তাকে রাজধানী ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অসুস্থতার খবর শুনে ছুটে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমন্বয়করা। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা আমাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে, পাশাপাশি কিডনি ও লিভার সমস্যা আছে। বেশ কিছুদিন ধরে অতিরিক্ত কাজের চাপের কারণে তার শারীরিক সমস্যাগুলো বেড়ে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তারা সবকিছু গুরুত্ব সহকারে দেখছেন এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। আশা করা হচ্ছে কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আপনারা সকলে দোয়া করবেন, কেননা এখনো দেশের জন্য অনেক কিছুই করার বাকি আছে তার। সেগুলো বাস্তবায়ন না করে তিনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার বিষয়ে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।